বোলপুরের বুকে রাস্তা, জল, আলো এবং নিকাশি ব্যবস্থা আগে যা ছিল এখন তার চেয়ে অনেক ভালো হয়েছে বা উন্নত হয়েছে। কারণ আমরা আগে যেগুলো হয়েছে সেই সময়কার ইয়েতে দৃষ্টিভঙ্গিতে যারা কাজ করেছেন তারা সব রকম সুবিধে পাননি, কিন্তু আমরা এখন মোটামুটি কিছু কিছু সুবিধে পাচ্ছি। লেবারও ২-৪ জন বেশি পেয়েছি, যার জন্য এখন কাজের কিছুটা সুবিধা বা সুরাহা হয়েছে। আমার সঙ্গে আমার নতুন কিছুটা অংশ গয়েশপুর বলে সেটা সংযোজিত হয়েছে। আমাদের ইচ্ছে ছিল সেখানে আমাদের মানে ওপরে কথা বলে আর কি ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করা হবে বা করব, কিন্তু এখানে ঠিকমতো লেক বা ঝিল নেই আর কি, জলের ব্যবস্থা ঠিকভাবে নেই, যে কারণে ইলেকট্রিক চুল্লি করা সম্ভব হয়নি, না হলে আমাদের পরিকল্পনা ছিল। আর আমরা নিজেরা না করলেও আমাদের ওয়ার্ড এবং ২০ নম্বর ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডের মাঝখানে একটা বড় রাস্তা পেয়েছি যেটা পালিতপুর রোড। সেই রাস্তাটা পাওয়াতে আমাদের এখানকার অধিবাসীদের খুব উপকার হয়েছে। তারা যাই হোক মানে খুব কষ্ট করেই আগে যাওয়া আসা করতেন, এখন সুবিধে মতো তারা যাওয়া আসা করেন, বা দুটো ওয়ার্ডের মধ্যে যোগাযোগটাও ভালো হয়েছে। তাছাড়া জলের ব্যবস্থা, যেমন জল আগে আমাদের ওয়ার্ডের কিছু কিছু জায়গা উঁচু থাকার কারণে পেতই না, তো সেই জলের জন্য আমাদের পৌরসভা আমাদের অনেক হেল্প করেছেন, বা এখন একটি অমৃত প্রকল্পও চলছে। তো এইটা চালু না হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়ার্ডে ওয়ার্ডে যেখানে যেমন প্রয়োজন সেখানকার জনগণ দেখে আমরা সাবমার্সিবল বসাতে পেরেছি পৌরসভার আনুকূল্যে আর কি। তো তাতে জনগণ এখন সেইভাবে আর কি জলকষ্ট পান না, তারা উপকৃত। লাইটও অনেক ভালো হয়েছে আগের চেয়ে, আগে লাইট যেত কিন্তু এখন লাইট যায় না মোটামুটিভাবে। তাছাড়া আমাদের পৌরসভা থেকেই এমনি নির্দেশ দেওয়া আছে, রাতে হোক বা দিনে হোক যখনই, শুধু ছুটির দিন ছাড়া যে কোনো সময় তারা লাইট যদি খারাপ হওয়ার কথা বলেন, আমরা সঙ্গে সঙ্গে পৌরসভাকে সেটা খবর দিয়ে সারিয়ে দেওয়ার ব্যবস্থা করি। তো মোটামুটি জনগণ এখন, এবার ২-১ জন, প্রত্যেকের তো মানে আমরা ইয়ে করতে পারবো না, আস্তে আস্তে সেটা হবে। প্রত্যেককে মানে ঠিক মতো সুবিধা দেওয়ারই আমরা চেষ্টা করি। তো এখন মোটামুটিভাবে আরও যা প্রকল্প পরিকল্পনা আছে আমাদের, এই স্বাস্থ্যসাথীর ইয়েটা সুবিধেটা সবাই পাচ্ছেন না ঠিক মতো, তবে চেষ্টা করা হচ্ছে তাদেরকে সেইভাবে মানে যাতে স্বাস্থ্যসাথী কার্ডকে কাজে লাগিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থাটা ঠিক করা যায়, সেটাও পৌরসভা উদ্যোগ নিচ্ছে। এবং আমাদের এখানে যে ধর্মরাজতলা আমার ওয়ার্ড এবং ইয়ে ২০ নম্বর মিলিয়ে একটি ধর্মরাজতলায় ইয়ে হয়েছে, স্বাস্থ্য সেন্টার হয়েছে আর কি। সেইখানে মানুষ যায় আসে, সুযোগ সুবিধে পায়। এইখানে কলাপুকুর বলে একটি পুকুর আছে, তার পাশে ডাক্তার বসানোর ব্যবস্থা করা হয়েছে। বুধবার বুধবার গর্ভবতী মহিলাদের, শিশুদের ইঞ্জেকশন বা যা কিছুর ব্যবস্থা করা হয়। তা এইভাবে চলছে মোটামুটি কাজ ভালোর দিকেই। জনগণ একেবারে মানে কিছু হচ্ছে না এই কথাটা বলতে পারবেন না, আমরা যতটা পারি চেষ্টা করি। আবাস যোজনার কাজও হয়ে এসছে, ২১-২২-এর কাজ আমাদের চলছে, যদিও সম্পূর্ণ করতে পারিনি এখনো আমরা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা আশা রাখি। শিক্ষার প্রসারও এখন এই বর্তমান শিক্ষাবর্ষে আমাদের তো শিক্ষার উপরেই জোর দেওয়া হয়েছে, এবং মেয়েরাও মোটামুটি স্কুল ছুট বলে খুব কমই আছে, তারা তো লেখাপড়া করছে, এবং তারা করবেই না বা কেন, তাদেরকে মিড ডে মিল বা ট্যাব বলুন, মানে উঁচু ক্লাসে বলছি, ট্যাব দেওয়া হচ্ছে, ছাতা, স্বাস্থ্য ইয়ে জামা কাপড়, তারপরে সাইকেল, তারা কি সুবিধাটা পায়নি, সব কিছুই পেয়েছে। আগে যেমন এই সুবিধাগুলো কি, কন্যাশ্রীর প্রকল্পের ব্যাপারটাও ঠিকই আছে, মানে যেমন যেমন তাদের নির্ধারিত বয়স বা যা কিছু নিয়ে এর মধ্যে এই প্রকল্পের মধ্যে আনা হয়, সেই ইয়েতে তারা ঠিকভাবেই সুবিধে পাচ্ছে বা কন্যাশ্রী পাচ্ছে। আবার রূপশ্রীও, যেটা বিয়ের আগে পাওয়া যায়, তো সেইটাও ঠিকভাবে আমরা পৌরসভা এবং এসডিও স্যারের মাধ্যমে মানে দেওয়ার চেষ্টা করি।
তো যাই হোক, কাজ যেটুকু চলছে আমাদের ঠিক মতোই চলছে। আর মামাটি মানুষের সরকার, সুতরাং আমরা মানুষের পাশে সবসময়ই থাকবো। আমাদের মমতা ব্যানার্জির সর্বতোভাবে চেষ্টা করেন যে সমস্ত মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার, এবং যা কিছু হবে আমাদের মমতা ব্যানার্জির মাধ্যমেই হবে। তিনি ছিলেন, আছেন, থাকবেন।